নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা স্টেট ব্যাংকের সাথে আমাদের যে আধার কার্ড সেটা কীভাবে লিঙ্ক করাতে পারি সেই জিনিসটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের ব্রাঞ্চ থেকে কিন্তু ঠিক একইভাবে কিন্তু একটি ফর্ম অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিডি বেনিফিট ইনটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এইভাবে কিন্তু একটি ফর্ম তোমাদের ব্যাংক থেকে নিয়ে নিতে হবে তোমাদের যে ব্যাংকের শাখা রয়েছে। বা তোমরা যদি চাও এই ফর্মটা কিন্তু NPCI এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এই ফর্মটি ডাউনলোড করতে পারো, ঠিক আছে। বা তোমাদের যদি এই ফর্মটি দরকার পড়ে এর কিন্তু আমি একটি PDF কপি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আপলোড করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে এই ফর্মটি কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের উপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে টু ব্রাঞ্চ ম্যানেজার, তো এখানে আমাদের যে ব্রাঞ্চের যে নাম সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো এখানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে পরিষ্কারভাবে সারিবদ্ধভাবে লিখে দিতে হবে। তারপরে আমাদের যে অ্যাকাউন্টের নাম সেই অ্যাকাউন্টের নাম কিন্তু যারা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আই সাবমিট মাই আধার নাম্বার অ্যান্ড ভলেন্টারি গিভ মাই কনসিস্ট টু, ঠিক আছে। তো এখানে যে 3টি পয়েন্ট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই 3টি পয়েন্টে কিন্তু আমাদের টিক মেরে দিতে হবে। তারপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ অপশান ফর রিসিভিং ডিবিডি বেনিফিট টিক 1, তো এখানে আমাদের যে 1 নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ আই উইশ টু সিড মাই অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে কিন্তু আর কিচ্ছু করার দরকার নেই, আমরা একেবারে নিচে আসবো। আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ইওর ফেথফুলি, তো সিগনেচার থাম ইমপ্রেশন অফ কাস্টমার, তো এখানে কিন্তু তোমাদের একটি সিগনেচার করে দিতে হবে। তোমরা যদি সিগনেচার করতে না পারো এখানে কিন্তু যে তোমাদের যে টিপছাপ সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো। দেওয়ার পর তোমরা যদি নিচে আসো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে নাম, তোমাদের এখানে কিন্তু ক্যাপিটাল অক্ষরে কিন্তু তোমাদের নামটা লিখে দিতে হবে। তারপরে তোমাদের একটি মোবাইল নাম্বার, তোমাদের যদি ইমেল অ্যাড্রেস থাকে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর তোমাদের যে আধার নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো এই ফর্মটা ফিল আপ করার পর তোমাদের কিন্তু আরেকটি জিনিসের দরকার পড়বে, একটি কিন্তু তোমাদের লেটার লিখতে হবে। লেটারটা কীভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ব্রাঞ্চ ম্যানেজার, তো এখানে তোমাদের যে ব্রাঞ্চের যে নাম সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপরে বিষয়টা তোমরা এখানে দিয়ে দেবে যে অ্যাকাউন্টের সাথে আমি ডিবিডি চালু করতে চাই মহাশয়, আমার নামেই আমার শাখা রয়েছে এই ব্রাঞ্চে, তো আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এইটা, আমি আমার অ্যাকাউন্টের সাথে ডিবিডি চালু করতে চাই, তাই আমার বিনীত অনুরোধ এই যে আমার এই কাজটির প্রতি আপনি দৃষ্টি আকর্ষণ করুন। তো এখানে ধন্যবাদ দেওয়ার পর এখানে তোমাদের যে মোবাইল নাম্বার, তারপরে নাম, তারপরে ব্রাঞ্চের নাম, তারপরে তোমাদের যে আধার কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে লিখে দেবে। দেওয়ার পর তোমাদের যে কী ডকুমেন্টস লাগবে সেটা আমি তোমাদের বলি। তো এই দুটি কিন্তু তোমাদের একসাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এর সাথে প্রয়োজনে কী ডকুমেন্টস লাগবে সেটা আমি তোমাদের বলি। তোমাদের পাসবুকের জেরক্স, একটা লেটার, তো এখানে তোমাদের তো লেটারের কথা বললাম, তারপরে আধার কার্ডের জেরক্স, তো এখানে কিন্তু এই কিছু জিনিস নিয়ে কিন্তু তোমাদের একসাথে কিন্তু এই যে ফর্মগুলি কিন্তু অ্যাটাচ করে নিতে হবে। তো এই দুটি, আরেকটা কিন্তু আধার কার্ডের জেরক্স, এই 3টা কিন্তু অ্যাটাচ করার পর এখানে তোমরা একটা স্ট্যাবলার করে নেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমাদের যে আধার কার্ডের লিঙ্ক সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।